এর আগে আমি যতগুলো ভিডিও করেছি অন্য অন্য ব্যক্তিদের বা আমার বন্ধু বান্ধব বা অন্যজন আমি ভিডিওগুলো করেছি, এটা ব্যক্তিগত আমার নিজস্ব শোরুম, আমি কিন্তু পার্সোনালি এটা মানে বিজনেসটা করছি। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ভাবলাম তো ভালোই আছি বন্ধু। তো আজকে সকাল সকাল মর্নিংয়ে কিন্তু আমি 9টা বেজে বহরমপুর যাচ্ছি NH34 ধরে। আজকে কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে বস, যেটা আমি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। এর সঙ্গে কিছু বাইক রিলেটেড কিছু কাজ করা যায়, বিজনেস অপরচুনিটি অনেকদিন থেকে খুঁজছিলাম, কিন্তু মাথায় কিছু আইডিয়া আসছিল না। ফাইনালি মোটামুটি এক সপ্তাহ আগে আমার মাথায় এলো যে ভাই আমি বাইকের একটা গ্যারেজ করলে কেমন হয়। বাইকগুলো সার্ভিসিং করব, বাইকগুলো ওয়াশ করব, তার সঙ্গে সঙ্গে ভাই আমার বাইকটাকেও ওয়াশ করে একদম ওয়েল মেনটেন করে রাখা হবে। তার জন্য কিন্তু ফাইনালি আমি এটা ভেবেছি যে আমি একটা বাইকের গ্যারেজ করবো। বাইক গ্যারেজ মানে বাইক সার্ভিসিং হবে, বাইক ওয়াশ হবে এবং সেকেন্ড হ্যান্ড বাইক আমার কাছে পাওয়া যাবে। ঠিক আছে, যদি কেউ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে ইচ্ছুক থাকো তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার ভিডিওর এন্ডিংয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যে আমার কাছে সেকেন্ড হ্যান্ড বাইক আছে, কী আছে। জাস্ট স্টার্টিং করেছি, বেশি স্টক আমার কাছে নেই আপাতত, কিন্তু স্টার্টিংয়ের জন্য এতটুকু ঠিক আছে। গ্যারেজটা করেছি, কেমন হয়েছে মানে ডিসিশনটা নিলাম তো এটা আমার কেমন হলো, ডিসিশনটা নেওয়া ভুল হলো ঠিক হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। যেহেতু আপনারা আমার অডিয়েন্স, আপনারা আমার ইউটিউব ফ্যামিলি, আপনাদেরকে যে কোনো বিষয়ে জানানো আমি গুরুত্বপূর্ণ মানে একটা বিষয় মনে করি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে গ্যারেজের যে সিদ্ধান্তটা এটা কি ঠিক হয়েছে নেওয়া নাকি ভুল হয়েছে। আজকে কিন্তু আমি বহরমপুরে যাচ্ছি, সেটার বিষয় হচ্ছে যে আজকে আমার বাইকের গ্যারেজ যেটা করছি, অ্যাকচুয়ালি শোরুম, ছোটোখাটো শোরুম বলতে পারেন। তো বাইকের যে শোরুমটা আমি ওপেনিং করছি সেটার জন্য কিছু মিস্ত্রিকে সামান এনে দিতে হবে বাস, মানে তার টুল কিটগুলো, সেগুলো কিন্তু পারচেস করতে বহরমপুর যাচ্ছি। কারণ আমাদের আশেপাশে সেভাবে সব কিছু পাওয়া যাবে না, আর পাওয়া গেলে রেট ভাই অনেকটাই হাই। তার জন্য ভাই ফাইনালি আমি কিন্তু বহরমপুর যাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু আমরা এর উপরে রাখবো। তো ব্লগটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, চ্যানেল যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাই। আর গ্যারেজের জন্য যেসব অ্যাক্সেসরিজগুলো লাগবে, যে টুল কিটগুলো লাগবে, সেখানে যদি কিনতে যাচ্ছি তারপর অবশ্যই ভিডিওর একদম লাস্টিং থাকবেন, কী কী হচ্ছে সবই দেখতে পাবেন। তো এখন আমরা কিন্তু সিধা নিয়ে নিলাম বহরমপুর শহরের দিকে। আর এটা কিন্তু সিঙ্গেল লেন, সিঙ্গেল রোড, সিঙ্গেল রোডে ভাই ডবল লেনের বাইক মানে ডবল লেনের গাড়ি আসবে। তো খুব সাবধানের সঙ্গে আমাদেরকে রাইড করতে হবে। পিটি হয়ে গেছে, কী আছে আমি কিন্তু দেখাতে পারলাম না, পরে দেখাবো। আর এই হচ্ছে আমাদের দোকানদার সিনা টুলস এলাম। ইনি হচ্ছেন দোকানের ওনার, ঠিক আছে, ইনি হচ্ছে ওনার। ফোন নাম্বারটা আপনারা দেখে নিলেন, কাকে ফোন করে জেনে নিতে পারেন যে কোনো রেটের, ঠিক আছে। আর এখানে সব কিছু অ্যাক্সেসরিজ কিন্তু পাবেন, বাইক জড়িত যত কাজ আছে, বাইকের যত কিছু টুল কিট লাগে সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে। আপনারা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাকে ডিসকাউন্ট দিল না, তারপরেও আমি আপনাদের সাজেস্ট করবো যে এখানে এসে আপনি সব কিছু জিনিস কিন্তু পাবেন ঠিকঠাক, তাই না কাকা? সব পাওয়া যাবে তো একবারে রিজনেবল, রেট নিয়ে কোনো কথা হবে না। ডিসকাউন্টটা মেন না, 100 টাকার মাল 150 টাকা দাম নিয়ে শেষে 50 টাকা কমানোর থেকে প্রথমে 100 টাকা নেওয়া। দেখলে তো মানে আমার প্রমোশন কিছু হলো না, কাকার হয়ে গেল। ঠিক আছে, আবার আসবো কাকা, থাকেন ভালো থাকেন ভাই, আসি। হ্যাঁ ঠিক আছে, আমরা এখান থেকে বেরোচ্ছি। এবার আমরা কিন্তু KTM শোরুমে যাবো, আমার বাইকের কিছু কাজ আছে সেগুলো করাবো, তারপরে আবার পরে ফিরবো। ঠিক আছে, সামনে ডিশ থেকে একটু শব্দ আসছে, ডিশ থেকে একটু শব্দ আসছে, একটু দেখাবো। ম্যানেজার বাবু, সার্ভিসিং করে নিয়ে গেছিলাম, একটু প্রবলেম করছে যে ব্রেকে আওয়াজ করছে সামনে, বুঝতে পারছো? তুমি একটু চালিয়ে এসো দরকার হলে। সামনে এই জায়গাটা থেকে এটা ঘষাঘাত থেকে বুঝতে পারছি না, হ্যাঁ, কিন্তু সবসময় একটা চ চ চ শব্দ, মনে হচ্ছে কিছু ঢুকে আছে বা বেশ তাদের নষ্ট হবে না। শুধু 4000 কিলোমিটার হয়েছে ভাই, এই গাড়িটা নিয়ে তো আমাকে ভাই ভিখারি করে দেবে গো। এত মেনটেন্যান্স খরচ যদি হয় তাহলে গাড়ি চালানো করে বলো তো? 4000 কিলোমিটারে যদি ব্রেক নষ্ট হয়ে যায়, তো আবার অরিজিনাল কোম্পানি ফিটেড, এ তো আমি কল্পনাও করে নিব। এর আগেও একবার শব্দ হয়েছিল, হ্যাঁ, 400 কিলোমিটারে, যে ভাই তালাই মোড়ের শোরুমে দেখিয়েছিলাম। বললো দাদা এটা প্রচণ্ড মানে ভালো জিনিস, তো একটু একটা কাপড় ঢুকে গেলে ওটা পরিষ্কার করে না করলে আওয়াজ হবে, যে খুঁজে দিলে একটু পরিষ্কার করে চলছিল তো। সিট 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 পুরো খারাপ।
সেই বলেছিলাম, ছি, আপনি আমার কথাই মানলেন। এবার আমি আজকে 3-4 দিন থেকে মনে হয়েছে নলাটি গেছিলাম, আমি যখন সেভিং সার্ভিস করেছিলাম তো অনেকটাই ঠিক হয়ে যায়। তাই তো গো, এরকম কেন হলো? মাই গড, ব্রেক ফুটে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভাবতে পারি না। আরে পেছন কাটা দেখে নাও তাহলে। বলছি পয়সা কি আগে দিতে হবে? না না না, কোথায় যাবো? কাঠ ফাট কিছু দেবো, মার্কেটে যাবো, কিছু লাগবে না। কাঠ ফাট কিছু দেবেন? তো ভাই আমরা এখানে করে দিলাম গাড়িটা পার্ক, আমার পেটিএম তো দেখতে পাচ্ছেন এখানে পার্ক করে দিলাম। তো বন্ধুরা আমরা কিন্তু বহরমপুর এখন একদম মেন টাউনে আছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে প্রাঙ্গণ মার্কেট, যেটা আমি এসেছিলাম আমার কিছু মোবাইলের অ্যাক্সেসরিজের জন্য। সে কাজটা হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরোবো 1:42, এখানে আরও 12 মিনিট অ্যাড করলে 1:54, মানে মোটামুটি আমরা 2টোর সময় বেরোচ্ছি বহরমপুর থেকে। দেখি ঘর পৌঁছাতে মোটামুটি 4টে বেজে যাবে। তো চলো আমাদের সঙ্গেই থাকো, ব্লগটা কন্টিনিউ করো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সামনে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আমি W50 রাইড আবার হাজির হলাম আপনাদের সামনে। তো এই হচ্ছে আমার শপ, যেটা আপনাদেরকে এর আগে আমি অনেকবার দেখিয়েছি, যেটা আমার মোবাইলের শপ। এর সঙ্গে সঙ্গে এরই পাশাপাশি আমি যেহেতু বাইক রিলেটেড কাজ করছি, মানে আমি রাইডার হিসেবে আমার প্রফেশনটাকে বেছে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমি বাইক রিলেটেড একটা গ্যারেজ বা একটা শোরুম করেছি, যেটা আপনাদের সঙ্গে ভিডিওর প্রথমে আমি শেয়ার করেছি। তো আমার গ্যারেজটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর কোথায় করেছি, কীভাবে করেছি, কতগুলো বাইক রেখেছি, সেকেন্ড হ্যান্ড বাইক কী দামে পাওয়া যায়, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা একদম এন্ডিং পর্যন্ত থাকবেন। আর এই ভিডিওটা অবশ্যই একটু বেশি করে শেয়ার করবেন, যেহেতু আগে আমি যতগুলো ভিডিও করেছি অন্য ব্যক্তিদের বা আমার বন্ধু বান্ধব বা অন্যজনে আমি ভিডিওগুলো করেছি। এটা ব্যক্তিগত আমার নিজস্ব শোরুম, আমি কিন্তু পার্সোনালি মানে বিজনেসটা করছি। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন, তাহলে আমার একটু হেল্প হয়ে যাবে। শপের লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক আউট করেন। যদি সেকেন্ড হ্যান্ড বাইক আপনারা পারচেস করতে চান, অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আর আমার প্লেসে এসে কিন্তু ভিজিট করতে পারেন। তার মধ্যে কী কালেকশন আপাতত আমি করতে পেরেছি, সেটাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও স্পেশালভাবে বানাচ্ছি। তো চলুন আমার বাইকগুলো দেখে নিন। দেখতে পাচ্ছেন যেমন এখানে আছে পালসার এনএস, ভাই 7 মাস বয়সের এনএস। এখানে আছে একটা স্প্লেন্ডার প্লাস, যেটা হচ্ছে 3 বছর বয়স। এটা হচ্ছে গ্ল্যামার, যেটা 2.5 বছর বয়স। এখানে আছে সুপার স্প্লেন্ডার, যেটা 3 বছর বয়স। এখানে আছে এসপি সাইন, সিবি সাইন যেটা বলে। এটা আছে হন্ডা সিবি সাইন, যেটার বয়স প্রায় 7 বছর। এটা হচ্ছে হন্ডা লিভো, যেটার বয়স হচ্ছে 9 বছর। এটা হচ্ছে স্কুটি, এটার বয়স মোটামুটি 8 বছর। এখানে আছে ভাই প্লাটিনা, যেটা হচ্ছে বয়স 14 বছর। এখানে আছে টিভিএস, এটা 9 বছর। আর এখানে একটা টিভিএস আছে, এটার বয়স কিন্তু 7 বছর। তো পুরো ডিটেলসটা আমি মানে বানালাম না, কোন বাইকটা কী পাচ্ছেন, মানে কী রেট আছে, কি বয়স আছে, মানে শুধু মোটামুটি আপনাকে কালেকশনটা দেখিয়ে দিলাম। এরপরে আমি ডিটেলস ভিডিও বানাবো ডেডিকেটেড, যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন, কারণ এই ভিডিওটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আপনারা ডিসক্রিপশনে লোকেশনটা চেক আউট করতে ভুলবেন না, আর নিচে কন্ট্যাক্ট নাম্বারটা আসছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য। অবশ্যই আপনারা এখানে ভিজিট করতে পারেন, আমার ফলো করতে পারেন। চলুন দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।